এই হয়তো কিছু সুযোগ নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিরোধী দল থেকে বিজেপি থেকে বিরোধীদের বিরুদ্ধে অনেক রকম কথাবার্তা, অপমানজনক কথাবার্তা বলে বেড়াচ্ছে। তাদের কথা শুনে কোনো বিজেপির কর্মী যে এই কাণ্ড ঘটাননি তার কি কোনো মানে আছে? সেটা কি কেউ অবিশ্বাস করতে পারে? বিএলওদের নিরাপত্তার দায়িত্ব কার? অমলেন্দু, আপনি তো নিজে একজন আইনজীবীও। বিএলওদের নিরাপদে রাখার দায়িত্ব কি নির্বাচন কমিশনের নয়? কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট এই প্রশ্ন। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এসআইআর পদ্ধতিতে যে কাজগুলো হচ্ছে সেটাকে সঠিকভাবে করা। ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্সের দায়িত্ব রাজ্য সরকারের, সবাই জানে। তো পুলিশে যে বিএলও খড়দায় তার বাড়িতে আক্রমণ হয়েছে, তিনি পুলিশে কমপ্লেন করেছেন। পুলিশে কমপ্লেন করার পরেও এতক্ষণ টাইম পেরিয়ে গেছে, 12 ঘন্টার বেশি হয়ে গেছে, তার কোনো পুলিশের কোনো অ্যাক্টিভিটি নেই। তার মানে পুলিশের গা ছাড়া মনোভাব থেকে বোঝা যায়, পুলিশের গা ছাড়া মনোভাব থেকে বোঝা যায় যে এখানে তারা কংগ্রেস করেছে, বিজেপি বললে এতক্ষণ ধরে ফেলবে। স্ক্রিপ্টেড বললাম তো কাজ হচ্ছে দেখে বলে যায় বিজেপি করলে নাকি এতক্ষণ ধরে ফেলতো। আর ওই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একজন গরিব বিক্রেতাকে, হকারকে মারধর করেছে, পুলিশ ধরতে পারিনি, কারণ নাকি সেও কি বিজেপি, সেও কি তৃণমূল, ওই নামধারী তৃণমূলকে মারধর করেছে, তাকে তো ধাক্কা দিয়েছে বিজেপি, তাকে লুকিয়ে রেখেছে। বিজেপির চার অপরাধীদের লুকিয়ে রাখা, তৃণমূলের বিজেপির